নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাবেক এমপি সহ ১০০ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে মেট্রোপলিটন এলাকায় ৭৯ জন ও জেলা পুলিশের অভিযানে ২১ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আজ উপজেলার মাটির মসজিদ এলাকার খায়রুল ইসলাম মিলনের বাড়ি থেকে পলাতক সাবেক এমপি মোহাম্মদ চয়ন ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদাবাজি ও হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। এছাড়া গতরাতে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকার আনুকে উত্তরা থেকে গ্রেফতার করেছে জিএমপি পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় ৭ বছরের সাজার রায়ের বিরুদ্ধে করা আপিলের রায়ে খালাস পেয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার এই রায় ঘোষণা করেন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজের আদালত। ২০২৩ সালের অগাস্টে এ মামলার রায়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জায়জায়দিন সম্পাদক শফিক রেহমান সহ ৫ জনকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বিশ্বের ১২৪টি শহরের মধ্যে প্রথমে থাকা ঢাকার বায়ু এদিন দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। আজ সকালের বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে এ তথ্য জানা গেছে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা AQI স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু ভালো বা মন্দ সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে কিনা তা জানায়। রাজনীতির সংবাদ। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে ১২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৮ দিনে ৬৪ জেলায় সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বিএনপি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সমাবেশের দিনক্ষণ ও কেন্দ্রীয় নেতারা কোথায় বক্তব্য দেবেন তার তালিকা প্রকাশ করেছে দলটি। আন্তর্জাতিক সংবাদ। হজ ও ওমরাহ পালনে আসা ব্যক্তিদের অতিরিক্ত ভিড় ঠেকাতে বাংলাদেশ সহ ১৪টি দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত করেছে সৌদি আরব। এখন থেকে এসব দেশের নাগরিকদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়া হবে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই এই নীতি কার্যকর করেছে দেশটি। আজ সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তালিকায় থাকা দেশগুলো হল বাংলাদেশ, আলজেরিয়া, পাকিস্তান, ভারত, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, মরক্কো, নাইজেরিয়া, ইরাক, জর্ডান, সুদান, তিউনিসিয়া এবং ইয়েমেন। তথ্য প্রযুক্তির সংবাদ। ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে এবার নতুন সুবিধা চালু করেছে টেক জায়ান্ট গুগল। এখন থেকে বড় ভিডিওর পুরোটা দেখা ছাড়াই গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে। নিজেদের তৈরি এআই প্রযুক্তির জেমিনি চ্যাটবট হালনাগাদ করেছে প্রতিষ্ঠানটি। গুগল জানিয়েছে, জেমিনি চ্যাটবটের হালনাগাদ সংস্করণটি ব্যবহার করে এখন ব্যবহারকারীরা ইউটিউব ভিডিও না দেখেই সেখানে থাকা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। অর্থাৎ ইউটিউব ভিডিও চালু না করেই সেই ভিডিওর নির্দিষ্ট কোনো বিষয় বা খুঁটিনাটি সব তথ্য জানার সুযোগ মিলবে। খেলার সংবাদ। আগের দিন রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের লড়াই ড্র হওয়ায় সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা বার্সেলোনার। এরপর তাদের সামনে হাতছানি ছিল ফায়দাটা নেয়ার। সেভিয়াকে উড়িয়ে সেই চ্যালেঞ্জ জিতেছে তারা। শিরোপা লড়াইয়ে প্রবলভাবে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে ডিফেন্ডার ইনিগো মার্তিনেজ বলছেন, এভাবেই সামনে ছুটতে চান তারা। খুব বেশি দিন আগের কথা নয়, বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। এখন সেই ব্যবধান কমে হয়েছে ২। আতলেতিকোর সঙ্গে ড্রয়ের আগে এসপানিওলের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। চোট সমস্যায় গোটা রক্ষণভাগকে হারানো দল সাম্প্রতিক সময়ে ধুঁকছে। মৌসুমের শুরুর সেই ছন্দ আবারও ফিরে পেয়েছে বার্সেলোনা। সংস্কৃতি বিনোদন। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর আলোচিত সিনেমা রিক্সা গার্ল। সিনেমাটি রিক্সাচালক সংক্রান্ত গল্প হওয়া এবং রিক্সা চালকদের প্রদর্শনের জন্য বিশেষ শোয়ের আয়োজন করা হয়েছে। আগামী মঙ্গলবার বিকাল ৪টায় কেরানীগঞ্জের জয় সিনেমাসের লায়ন শপার্স ওয়ার্ল্ড সিনেমাসে হবে এই প্রদর্শনী। সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রদর্শনীতে শতাধিক রিক্সা চালক উপস্থিত হবেন। থাকবেন সিনেমার নির্মাতা শিল্পীরাও। করোনা মহামারীর আগেই রিক্সা গার্ল সিনেমাটির শুটিং সমাপ্ত হয়। গত ২০২০ সালে মুক্তির কথা থাকলেও বদলে যায় পরিকল্পনা। দেশে মুক্তি না দিলেও দীর্ঘ সময়ে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এটি। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারও জিতেছে রিক্সা গার্ল।
দেশে সিনেমাটির মুক্তির আগ পর্যন্ত বিশ্বের 30টিরও বেশি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পাশাপাশি 2022 সালে যুক্তরাষ্ট্রের 18 রাজ্যের 52টি শহরে এটি প্রদর্শিত হয়। দর্শক, এই ছিল আজকে নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।